সম্মানিত ইমাম খতিব মহোদয়গণ, সকলের কাছে আমার একটা বার্তা হচ্ছে, কখনো নিজ খেদমতরত মসজিদের পাশে আপনারা মাদ্রাসা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে করবেন না। কারণ বিগত সময়ে আমরা বহু এরকম কেস পেয়েছি যে নিজ কর্মস্থল মসজিদের পাশে নিজ উদ্যোগে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করে শেষ পর্যন্ত তিনি সর্বস্ব হারিয়েছেন। মসজিদের চাকরি কখনো স্থায়ী হয় না, এটা সবসময় মাথায় রাখবেন। কেউ যদি মসজিদে মানে আপনার আমৃত্যু থাকার ইচ্ছে পোষণ করেন, শত জনপ্রিয়তা, হাজারো জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আমি মনে করি আপনি ভুলের মধ্যে আছেন। মানুষের তুমুল জনপ্রিয়তা আপনি দেখবেন মসজিদ এলাকায়, এই জনপ্রিয়তা মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যাবে। এক মাসের, এক সপ্তাহের, এক দিনের সাইক্লোনে সমস্ত সমাজবাসী আপনার বিরুদ্ধে চলে যাবে। এটাই হচ্ছে নির্মম বাস্তবতা। কাজেই মসজিদের জনপ্রিয়তাকে কেউ সবসময় স্থায়ী মনে করবেন না। মসজিদের ইমামতির জনপ্রিয়তা হচ্ছে ঠুনকো, এটা আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই। সুতরাং এলাকায় মেহনত করবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু। আপনাকে এলাকাবাসী সেখানে মসজিদে নামাজ আদায়ের জন্য নিয়োগ দিয়েছেন, পাশাপাশি আপনি এলাকাবাসীকে সেখানে মাসলা মাসাইল শেখাবেন যদি তারা চায়। এর বাইরে বেশি আপনার শ্রম দেওয়ার প্রয়োজন নেই। এই শ্রমটুকু আপনি অন্যান্য এলাকায় দেন। মানে মাদ্রাসা করবেন মসজিদ এরিয়ার ভিতরে, মসজিদ মহল্লার এরিয়ার ভিতরে না করে আপনি একটু বাইরে গিয়ে করুন, দেখবেন সেখানে আপনি সম্মান পাবেন। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওই সমস্ত আলেমদেরকে যারা তাদের মসজিদ এলাকায় মাদ্রাসা না করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ভিন্ন আরেকটি এলাকায়। ফলে মসজিদের ইমামতি অথবা খেতাবতের দায়িত্ব চলে গেলেও তার মাদ্রাসাটা অটুট থাকে, মাদ্রাসার উপর কোনো এফেক্ট আসে না, বিপদ মুসিবত আসে না, হিংসুকের হিংসা মাদ্রাসায় পড়ে না। আর সেটা যদি আপনারা না মেনে মসজিদ এরিয়াতে নিজ উদ্যোগে মাদ্রাসা করেন তাহলে সেটা হিতে বিপরীত হবে, নিশ্চিত আপনি জেনে রাখুন। হ্যাঁ, মসজিদ কমিটি যদি মসজিদ এরিয়ায় মাদ্রাসা করতে চায় তাদের উদ্যোগে, আপনি সেখানে ইমাম খতিব হিসেবে তাকে পরামর্শ দিতে পারেন। মুসল্লিদের সাথে এত বেশি মিশতে নেই, ব্যক্তিত্ব বজায় রেখে যতটুকু মেশার প্রয়োজন ততটুকু মিশবেন। আর এর বাহিরে আপনি যদি মিশতে যান তাহলে হিতে বিপরীত হতে পারে। আমার কথাগুলো ভালো লাগবে না কারো কাছে, কিন্তু অনেকের কাছে ভালো লাগবে।